আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আসি বাবা ছেলে, আমার ছেলে আয়ান বিন আফজাল। সে শখ করেছে একটু ভিডিও করবে, ভিডিওতে থাকবে। গতকালকেও ছিল একটা ভিডিওতে। আজকে সে আবার বলছে আমি বাবার সাথে বসছে। লাল স্বাধীনতার লাল খেলা কিছুক্ষণ আগে হয়তো বা সারা বাংলাদেশ সহ বিশ্বের লোক দেখেছে। আপনারা ধর্ষণ বিরোধী যে বিক্ষোভ মিছিল হয়েছিল, সেই বিক্ষোভ মিছিলে পুলিশ এবং শিক্ষার্থীদের, কলেজ শিক্ষার্থীদের মধ্যে ব্যারিকেড ভাঙার সময় ধস্তাধস্তি হয়েছে। সেখানে রমনাজনের যিনি এছি তাকে পিটিয়ে জামা কাপড় খুলিয়ে নিয়ে অর্ধলঙ্গ করে ফেলেছে এবং পাশাপাশি পুলিশরা লাঠিচার্জ করার সময় শিক্ষার্থী অর্থাৎ ছেলেদের মেয়েদেরকে জামা কাপড় ছিঁড়ে ফেলেছে। এজন্য তারা বলছে যে এই ইউনূস সরকার স্বৈরাচারের মতো আচরণ করছে, তাকে আমরা বসিয়েছি। আমাদের মানে শহীদদের রক্তের উপর বসে সে স্বৈরাচারের দোসরের পুলিশদের দিয়ে এরকম কাজ করলো কি জন্য। অর্থাৎ তারা যেমনি হোক পুলিশকে দোষারোপ করে। একটা মহল আজকে ওখানে যদি পুলিশ ব্যারিকেড না দিত বা পুলিশ যদি তাদেরকে না ঠেকাতো, তাহলে বলতো যে স্বৈরাচারের পুলিশ এই জন্য ব্যারিকেড দেয়নি, আপনার যমুনা ভবন পর্যন্ত যে পরিবেশ ঘোলাটে করার জন্য সুযোগ তৈরি করে দিয়েছে। আবার এদিকে যদি ব্যারিকেড দেয় তাহলে আবার শিক্ষার্থীরা বলে স্বৈরাচারের পুলিশ। মানে পুলিশ আছে মানকে চিপাই আর কি, ওই শাকের করাত যেটাকে আমরা বলি, উভয় সংকটে আছে। আমরা যা করে ওদের স্বৈরাচারের দোষের একটা তকমা নিতে হয়। যদি মানে প্রতিরোধকার না করে তাহলে সরকারের পক্ষ থেকে বলে স্বৈরাচারের 80%, যেমন ডক্টর আসিফ নজরুল বলেছিলেন যে স্বৈরাচারের 80% পুলিশের মন থেকে এখনও স্বৈরাচারের সরকার যেতে পারেনি, তারা মন থেকে তাদেরকে লালন করে। আবার যদি অ্যাকশানে যায় তাহলে স্টুডেন্টরা তাদেরকে ওই কথা বলে। অর্থাৎ পুলিশকে নিষ্ক্রিয় বা সক্রিয় যেদিকেই যাক না করো, পুলিশ আছে বিপদে। তারপরে দেখলাম স্টুডেন্টদেরকে আসলেই পিটিয়েছে, তারা রক্তাক্ত হয়েছে। পাশাপাশি এরাও 8 জন পুলিশকে আহত করে হাসপাতালে পাঠিয়েছে। এই হলো অবস্থা। ওই যে ধর্ষণ বিরোধী বিচারের জন্য তারা ব্যারিকেড ভেঙে আপনার প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছিল। এই হলো লাল স্বাধীনতার লাল ফল। মানে আমি কি বলবো, আমার বলার ভাষা নেই। আপনারা তো দেখলেন, মানে দেখলাম দুই পক্ষের জামা কাপড় নাই আর কি। মানে অর্ধ উলঙ্গ দিবস মনে হলো আজকে, যে ছাত্র শিক্ষার্থী এবং পুলিশের একই অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।